নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারাত প্রত্যেক মুমিনের স্বপ্ন এবং একান্ত আকাঙ্ক্ষার বস্তু। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মূল ফটক। এখান থেকেই রওজার ভিতরে প্রবেশ করতে হয়। প্রতিদিন লাখো লাখো মুসাল্লি দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে নবীজির রওজা মুবারকে সালাম প্রদান করেন। সিরিয়াল অনুযায়ী রওজা মুবারকে প্রবেশ করতে হয়। নবীজি রওজা মুবারকে প্রবেশের মূল ফটক এটি। নবীজি রওজা জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। এক হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আমার ওয়াফাতের পর আমার রওজা জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে, আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, কেউ আমার সালাম দেয় তখন আল্লাহ তাআলা আমার কাছে প্রেরণ করেন, তারপর আমি তার সালামের জবাব দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর এবং তৃতীয় একটি খালি কবর রয়েছে যাতে কাউকে দাফন করা হয়নি। কোনো স্কলারের মতে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় পৃথিবীতে আসবেন তখন তার স্বাভাবিক মৃত্যু হওয়ার পর তাকে ওখানেই দাফন করা হবে যে জায়গাটি খালি রাখা হয়েছিল। তবে নবীজির রওজা জিয়ারতের নির্দিষ্ট কিছু শিষ্টাচার ও আদব রয়েছে। জিয়ারত প্রত্যাশীদের উচিত এসবের প্রতি খেয়াল রাখা। এখানে কয়েকটি আদব হলো: জিয়ারতকারী পবিত্র শরীফে পবিত্র কাপড় পরিধান করে যাবে। জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকবে। সে আল্লাহর কাছে দোয়া করবে যেন জিয়ারতের মাধ্যমে সে উপকৃত হয়। রওজায় প্রবেশের আগেই মন থেকে জাগতিক সব চিন্তাভাবনা দূর করে দেবে এবং তার ভালোবাসায় অন্তর্পূর্ণ করে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে রওজায় প্রবেশ করবে। সেখানে এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুচ্চ আওয়াজে সালাম দেবে, কোনোভাবেই আওয়াজ উচ্চ করবে না। রওজার দিকে ফিরে দাঁড়াবে, তবে সামান্য দূরত্ব বজায় রাখবে। অন্তরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ও ভালোবাসায় বিভোর করবে। যে কক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেটি এবং তার মিম্বার ইত্যাদি স্পর্শ করা, তাতে চুমু খাওয়া ও তাওয়াফ করা থেকে বিরত থাকবে। আল্লাহর কাছে যেভাবে কোনো কিছু চাওয়া হয় সেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইবে না। কোনো চাওয়ার থাকলে মহান আল্লাহর কাছে চাইবে। দোয়া করার সময় কিবলামুখী হয়ে দোয়া করতে হবে। রওজা শরীফে দীর্ঘ সময় অবস্থান করা, সেখানে ভিড় করে থাকা এবং ধাক্কাধাক্কি করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পরিপন্থী। যতক্ষণ অবস্থান করবে প্রশান্তির সঙ্গে অবস্থান করবে। ফেরার সময় দুরূদ পাঠ করতে থাকবে। সম্ভব হলে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ আদায় করবে। রওজা মুবারকের সামনের দেওয়ালে নিপুণ কারুকার্যে খচিত রয়েছে এবং রওজা মুবারকের ঠিক পাশেই রিয়াজুল জান্নাত নাম করে পৃথিবীর বুকে এক টুকরো বেহেশতের অংশটি রয়েছে। এটি সে অংশ যেটিকে রিয়াজুল জান্নাত বলা হয়, মানে পৃথিবীতে এক টুকরো বেহেশতের বাগান। নবীজি রওজা জিয়ারতের পরেই পৃথিবীর বুকে এক টুকরো বেহেশত রিয়াজুল জান্নাত, সেখানে 2 রাকাত নামাজ আদায় করেন। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মুসাল্লিরা এভাবেই সারিবদ্ধভাবে নবীজি রওজার জিয়ারত করেন। এখানে 3টি রওজা রয়েছে। একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার পাশে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার পাশে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর এবং তৃতীয় একটি খালি জায়গা রয়েছে ঠিক এই জায়গাতে। কোনো স্কলারের মতে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় পৃথিবীতে আসবেন তখন তার স্বাভাবিক মৃত্যু হওয়ার পর তাকে এখানে দাফন করা হবে। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো লাখো মুসাল্লিরা এখানে দাঁড়িয়েই নবীজির রওজায় সালাম প্রদান করেন। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে তার উপর দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন, আমিন। সৌদি আরবের পবিত্র মদিনায় নবীজির রওজার সামনে থেকে শেখ শিহাবুদ্দিন রুবেল, আনন্দ টেলিভিশন।